2024 সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস সপ্তম শ্রেণী, বিষয় গণিত। তো সিলেবাস এবং মানবন্টন প্রশ্নের ধারা এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো, এটি গণিত বিষয়, সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা, এই অনুপাতেই হবে। বাইনারি সংখ্যার গল্প 141 থেকে 160 পৃষ্ঠা পর্যন্ত। চলো বৃত্ত চিনি 161 থেকে 180 পৃষ্ঠা। তারপরে বীজগণিতিক রাশি উৎপাদক, গসাগু ও লসাগু 181 থেকে 190 পৃষ্ঠা। নানা রকম আকৃতি মাপি 191 থেকে 214 পৃষ্ঠা। তারপরে বীজগণিতিক রাশির সমীকরণ 227 থেকে 240 পৃষ্ঠা। তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ 241 থেকে 266 পৃষ্ঠা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সিলেবাসের আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করা হবে। চলুন তোমাদের মানবন্টন প্রশ্নের কাঠামোটি একটি দেখিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমাদের প্রশ্নের ধারা ও মানবন্টন। তোমাদের নৈবেত্তিক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ এক কথায় উত্তর বা সঠিক উত্তরটি বেছে নাও, এরকম থাকবে। তো তোমাদের এমসিকিউ থাকবে 15টি আর এক কথায় উত্তর থাকবে 10টি। তো এই 25টার মধ্যে তোমাদের 25টারই উত্তর দিতে হবে, একটাতে 1 নাম্বার করে 25 নাম্বার পাবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 13টি, একটাতে 2 নাম্বার করে পাবে তোমরা, 13টার উত্তরেই দিতে হবে। আর রচনামূলক উদ্দীপক সহ, অর্থাৎ দৃশ্যপট নির্ভর যেটা আর কি উদ্দীপক আছে, এরকম প্রশ্ন থাকবে 10টি। 10টির মধ্যে 7টির উত্তর দিতে হবে, একটাতে 7 নাম্বার করে পাবে, এখানে 7 7 49 নাম্বার পাবে তোমরা। তো তোমার পরীক্ষা চলবে 3 ঘন্টা ব্যাপী, পূর্ণমান 100 নাম্বারের পরীক্ষা হবে তোমাদের। তো তোমাদের গণিত প্রশ্নের একটি নমুনা প্রশ্ন উত্তর সহ এই চ্যানেলে শেয়ার করেছি, তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তাহলে আশা করি তোমরা সেখান থেকে ভালো একটা ধারণা পাবে। একই কাঠামে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন প্রস্তুত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমাদের প্রশ্নের ধারা ও মানবন্টন।